আপনি কি কখনো ভেবেছেন কেন একটা শিশু সারাদিন হাসি খুশি থাকে, খেলাধুলা করে, ভালো খায়, রাতে শান্তিতে ঘুমায়, আর অন্য একটা শিশু সারাক্ষণ বিরক্ত থাকে, ঠিকমতো খেতে চায় না, মোবাইল ছাড়া শান্তই হয় না, রাতে ঘুমাতে গিয়েও সমস্যা হয়? অনেক সময় এর কারণ কিন্তু কোনো রোগ নয়, এর কারণ হলো ভুল ডেইলি রুটিন। বিশ্বাস করুন, একটা শিশুর ভবিষ্যৎ শুধু ভালো স্কুলে ভর্তি করিয়ে তৈরি হয় না, তার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তার ভবিষ্যৎ গড়ে তোলে। আজ আমি আপনাদের সঙ্গে বলবো 0 to 6 ইয়ার্সের শিশুর এমন একটি ডেইলি রুটিন নিয়ে যা তার শরীর, মস্তিষ্ক এবং মানসিক বিকাশ সব কিছুতে সাহায্য করে। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমরা শিশুদের বেড়ে ওঠা, প্যারেন্টিং, ব্রেইন ডেভেলপমেন্ট এবং চাইল্ড সাইকোলজি নিয়ে সহজ ভাষায় কথা বলি। তাহলে চলুন শুরু করছি। আপনার সন্তানের সকালটা যেমন শুরু হবে তার পুরো দিনটাও অনেকটা সেভাবেই কাটবে। তাই চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ওকে ঘুম থেকে তোলার। ঘুম থেকে উঠেই দয়া করে মোবাইলটা হাতে দেবেন না, বরং ওকে জড়িয়ে ধরুন, হেসে বলুন গুড মর্নিং। জানালার পর্দা খুলে দিন, ওকে সকালের সূর্যের আলো দেখতে দিন। এই সূর্যের আলো শুধু শরীরের জন্যই ভালো নয়, এটা শিশুর শরীরের স্বাভাবিক ঘড়িটাকেও ঠিক রাখে। এরপর মুখ ধোয়া বলুন, দাঁত ব্রাশ করা বলুন, এসব ছোট ছোট অভ্যাসও ধীরে ধীরে ওকে স্বাধীন হতে শেখাবে। এবার বলছি আমি হেলদি ব্রেকফাস্ট নিয়ে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে বিস্কিট, চিপস বা প্যাকেট জাতীয় খাবার দিয়ে দিই, কিন্তু ভাবুন তো, একটা গাড়ি যদি ভালো জ্বালানি না পায় তাহলে কি ঠিকমতো চলবে? ঠিক তেমনি শিশুর মস্তিষ্ক আর শরীরও ভালো খাবার ছাড়া ঠিকভাবে কাজ করতে পারে না। চেষ্টা করুন সকালের খাবারে ডিম, দুধ, ফল, সুজি, ওটস বা ডাল দিতে পারেন, ঘরে তৈরি পুষ্টিকর খাবার রাখতে পারেন। আরেকটা কথা, খাওয়ানোর সময় অবশ্যই টিভি বা মোবাইল চালিয়ে খাওয়াবেন না। খাওয়ার সময় যেন পরিবারের সঙ্গে আনন্দের সময় হয়। এতে শুধু খাওয়ার অভ্যাস ভালো হয় না, শিশুর মানসিক বিকাশটাও কিন্তু ভালো হয়। তারপর বলছি, অনেকেই ভাবেন আপনারা খেললে সময় নষ্ট হয়, কিন্তু সত্যিটা কিন্তু ঠিক উল্টো। খেলার সময়ই শিশুর মস্তিষ্ক সবচেয়ে বেশি শেখে। ব্লক দিয়ে তৈরি ঘর বানানো, বল নিয়ে খেলা, ছবি আঁকা, মাটি নিয়ে খেলা, লুকোচুরি, এসব খেলায় ওর কল্পনা শক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট আপনার সন্তানকে দেন, সেই 30 মিনিট ওর কাছে সারাদিনের সবচেয়ে আনন্দের সময় হয়ে থাকবে। শেখানো মানেই কিন্তু বই নিয়ে বসিয়ে দেওয়া নয়। আপনি রান্না করছেন, ওকে বলুন যে এটা টমেটো, এটা আলু। বাজারে যাচ্ছেন, রং শেখান, গাছ চিনতে শেখান, পাখির ডাক শুনতে শেখান, মাঝে মধ্যে গল্প পড়ে শোনান, ছড়া বলুন, প্রশ্ন করতে দিন। কারণ একটা শিশু যত বেশি প্রশ্ন করবে তত বেশি কিন্তু শিখবে। আর দয়া করে কখনো বলবেন না যে চুপ করো, এত প্রশ্ন করবে না, এই লাইনটা বলবেন না, কারণ সেই প্রশ্নগুলোই কিন্তু ওর শেখার দরজাটা খুলে দেয়। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, যার নাম স্ক্রিন টাইম, মোবাইল। আমি জানি আজকের ব্যস্ত জীবনে অনেক সময় আমরা বাধ্য হয়ে শিশুর হাতে মোবাইলটা ধরিয়ে দিই, কিন্তু মনে রাখবেন মোবাইল কিছুক্ষণের জন্য শিশুকে চুপ করাতে পারে, কিন্তু আপনার সময়ের বিকল্প কখনো হতে পারে না। যদি ও কাঁদে, একটু কোলে নিয়ে নিন, একটা গল্প বলুন, ওর সঙ্গে বসে একটা ছবি আঁকুন, ওকে নিয়ে হাঁটতে বেরুন। বিশ্বাস করেন, শিশু মোবাইল চায় না, শিশু আপনার সময়টা চায়, সে চায় আপনার উপস্থিতি। এবার বলছি, দিনের শেষটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওর জন্য। রাতের খাবার একটু তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে টিভি বা মোবাইল বন্ধ করে দেন। তারপর ঘরের আলো একটু কমিয়ে দিন।
একটা ছোট গল্প বলুন, একটা গান গেয়ে শোনান, অথবা শুধু ওকে বুকে জড়িয়ে রাখুন। আপনি হয়তো ভাবছেন এতে হবে কি? হবে। এই কয়েক মিনিটই আপনার সন্তানের মনে নিরাপত্তা অনুভূতি তৈরি করবে। আর যে শিশু নিরাপদ অনুভব করে সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে বড় হয়। আমার এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটাই কথা বলতে চাই, আমরা সবাই চাই আমাদের সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হোক, সফল হোক, সুখে থাকুক। কিন্তু সেই ভবিষ্যৎটা একদিনে তৈরি হয় না। আজ সকালে আপনি তাকে কিভাবে ঘুম থেকে তুললেন, আজ আপনি তার সঙ্গে 20 মিনিট খেললেন কি না, আজ আপনি তার কথা মন দিয়ে শুনলেন কি না, আজ রাতে ঘুমানোর আগে তাকে একবার জড়িয়ে ধরলেন কি না, এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন তার পুরো ভবিষ্যৎ তৈরি করবে। মনে রাখবেন, শিশুরা দামি খেলনা নয়, দামি স্মৃতি দিয়ে বড় হয়। আর সেই স্মৃতিগুলো তৈরি করার ক্ষমতা শুধু একজন মা বাবার কাছেই আছে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, পারফেক্ট বাবা মা নয়, সন্তানের পাশে থাকা মা বাবা হব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এমন একজন মা বাবার সঙ্গে শেয়ার করুন যিনি এই কথাগুলো শোনার প্রয়োজন আছে। আর চাইল্ড গ্রোথ পয়েন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের সন্তানের সঙ্গে সময় কাটান, কারণ আজ যে সময়টা আপনি তাকে দিচ্ছেন সেটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।